প্রতিবাদ। এই মুহূর্তে বিভিন্ন ফেস্টুন রয়েছে, ফেস্টুনে যেটি লেখা রয়েছে মফিজ তুমি চলে যাও, রিয়েলিটি মেনে নাও, এবং সাবধান মফিজ, উন্নয়নের নামে অর্থ লুটপাটের যে অপতৎপরতা সেটি বন্ধ করুন, এমনটাই ছিল অভিযোগ। আমরা দেখছি যে এই মুহূর্তে চৌরাস্তা কারেন্টের বাজারের যে বোয়াল চত্বর এলাকা আছে, সেই বোয়াল চত্বর এলাকায় এই মুহূর্তে দেখছি মানববন্ধন কর্মসূচিতে আমরা এইখানে আমরা দেখছি যে রাস্তা যেটি রয়েছে সেই রাস্তায় মানুষ যাতায়াত করছে। এখানে জনভোগান্তি যাতে সৃষ্টি না হয় সেটি তারা গুরুত্ব সহকারে দেখছেন, এবং তারা যেটি বলছেন যে মানুষের যাতায়াত এবং রাস্তা সংযোগ চলমান অবস্থা, তারা কিন্তু রাস্তার এক পাশে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচি তাদের যে দাবির কথা তারা বলছেন। আমরা সরাসরি কথা বলতে চাই। বিশম্বরপুর বাঁচাও, মফিজ হটাও, মফিজ হটাও, মফিজ হটাও, বিশম্বরপুর বাঁচাও, মফিজ হটাও, বিশম্বরপুর বাঁচাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে উপস্থিত বিশম্বরপুর উপজেলার সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে গুরুত্বপূর্ণ ও ন্যায়সঙ্গত আবেদন নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন হয়েছি। আমাদের প্রিয় বিশম্বরপুর আজ ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার এক উঠায় নিয়োগকৃত অযোগ্য, অপদার্থ এবং দুর্নীতিবাজ ইউনুর জন্য বিশম্বরপুর উপজেলা আজ ধ্বংসের দিকে। আমাদের বিশম্বরপুর সবার পুরো বিশ্ব বাংলাদেশের কাছে প্রতিষ্ঠিত হয়েছিল একটা পর্যটন উপজেলা হিসাবে, তা আজকে ধ্বংস হয়েছে একমাত্র মফিজের কারণে। আমাদের সবাইকে আজকে এই মানববন্ধনে আমাদের দাবি একটাই, মফিজ হটাও, মফিজ হটাও। আমাদের সাধারণ জনগণ, আমাদের সাধারণ মানুষের যখন দাবি নিয়ে ওনার কাছে কোনো কিছু নিয়ে যায়, উনি তখন বলে আমার তো বাজেট নাই, বাজেট নাই, বাজেট নাই, বাজেট নাই। বাজেট আছে কোথায় জানেন? বাজেট আছে ওনার বাসভবনে 30 লক্ষ টাকার ডাইনিং রুম প্রস্তুত করার জন্য। বাজেট আছে ওনার পুকুরের গাটলা তৈরি করার জন্য 7 লক্ষ টাকা দিয়ে। বাজেট কোথায় আছে আরো জানেন? ইউনো অফিসের সামনে একটা খাস কামরা তৈরি করেছে 40 লক্ষ টাকা দিয়ে। এইসব কাজের জন্য ওনার বাজেট আছে, কিন্তু আমাদের পাহাড় বিলাস মাল্টিপারপাস সেন্টার, বিভিন্ন বাজারের ওয়াকওয়ে এগুলা সংশোধন করার জন্য ওনার বাজেট নাই, এগুলা মেরামতের জন্য বাজেট নাই। যখন এলাকার মানুষ ওনার কাছে বিভিন্ন জিনিস নিয়ে যায়, বলে যে করে দিব, করে দিব, করে দিব, ওনার নাকি সময় নাই, সময় নাই। সময় থাকে যখন অপকর্ম করার সময় থাকে। উনি বিভিন্নভাবে বিশম্বরপুর মানুষের কাছ থেকে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমেও কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তার অনেক প্রমাণ আমাদের কাছেও আছে। আজকের মানববন্ধনে আমাদের দাবি একটাই, যে মফিজ হটাও, বিশম্বরপুর মফিজ হটাও। আপনারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন এগিয়ে নিয়ে যান। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবে মোহাম্মদ সাগর ইসলাম। সম্মানিত উপস্থিতি, সবাই মানববন্ধনে অংশগ্রহণ যারা করেছেন, সৌন্দর্যের জন্য এবং রাস্তায় যেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় তার জন্য সবাইকে মানববন্ধনে সিরিয়ালি রাস্তার পাশে
সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। সবাইকে সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমরা জনগণের শান্তি চাই, জনদুর্ভোগ বাড়াতে চাই না। জনদুর্ভোগ থেকে বিশ্বম্বরপুরকে রক্ষা করার জন্য আজকের মানববন্ধনে অংশগ্রহণকারী সকল ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা সুশৃঙ্খলভাবে, যেন যানজট তৈরি না হয়, সুন্দরভাবে আপনারা বিশ্বম্বরপুরকে আলোকিত সুন্দর করার জন্য, একটু রোদ না হয় সহ্য করলাম, আমরা সুশৃঙ্খলভাবে মানববন্ধনে দাঁড়াই। আমি আজকের মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, সচেতন বিশ্বম্বরপুরবাসী, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের কাছে পরিষ্কার কেন আজকের মানুষ, জনসাধারণ শান্তিতে যেখানে বাসা বাড়িতে থাকার কথা ছিল, বৈশাখ মাস ধান কাটায় থাকার কথা ছিল, স্কুল কলেজের ছাত্ররা যেখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকার কথা ছিল, আজকে সচেতন বিশ্বম্বরপুরবাসী এই দাবদাহের মধ্যে আজকে মানববন্ধনে আসতে বাধ্য হয়েছে। যে বিশ্বম্বরপুরের ইউনু মহোদয় এই বিশ্বম্বরপুরে কাজ করার পুরস্কার হিসাবে রাষ্ট্রীয় পদক পেয়েছেন, সেই বিশ্বম্বরপুরের বর্তমান ইউনু তার দুর্নীতি, তার স্বেচ্ছাচারিতা, তার অসদাচরণের জন্য আজকে জুতার মালা পরার অপেক্ষায় রয়েছে। যোগ্যহীন মানুষকে যদি যোগ্যতার চেয়ার দেওয়া হয়, তাহলে চেয়ারের মূল্যায়ন ঠিক মতো ধরে রাখা যায় না, তার প্রমাণ আপনাদের কাছে পরিষ্কার। আমাদের আগের ইউনু মহোদয় ছিলেন জাদিদ সাহেব, আপনারা জানেন, তিনি রাষ্ট্রীয় পদক পেয়েছিলেন পাহাড় বিলাস করার জন্যে, মাল্টিপারপাস করার জন্যে, হাউর বিলাস করার জন্যে, পর্যটন খাতে, শিক্ষা খাতে বিশ্বম্বরপুরকে বাংলাদেশে একটি অনুকরণীয় বিশ্বম্বরপুর হিসাবে রূপান্তর তিনি করেছিলেন। আমি জানি না কাদের অঙ্গুলি ইশারায় আপনি এসেছেন, স্বৈরাচারের দূষরদের ইশারায় আপনি এসে যে লুটপাতে রাজত্ব বিশ্বম্বরপুরে কায়েম করেছেন, সৌন্দর্যের বিশ্বম্বরপুরকে আপনি অসুন্দরের কালিমায় ঢেকে দিয়েছেন। আমরা এই অযোগ্য ইউনু সাহেবের লুটপাট থেকে বিশ্বম্বরপুরবাসী মুক্তি চাই। আমরা আমাদের পর্যটন স্পটগুলিকে আবার আলোকিত দেখতে চাই। আমরা অনিয়ম লুটপাটকারী ইউনুর পদসারণ চাই, অবিলম্বে তার শাস্তির দাবি জানাই। আমরা সচেতন বিশ্বম্বরপুরবাসী অনেকটা এগিয়ে গিয়েছিলাম, যতদূর এগিয়ে গিয়েছিলাম এই লুটপাটকারী দুর্নীতিকারী ইউনু আমাদেরকে ততটাই পিছিয়ে দিয়েছেন। সচেতন বিশ্বম্বরপুরবাসী এগুলি আর সহ্য করবে না। আমাদের রাষ্ট্রের কাছে অনুরোধ, সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন, ইলেকট্রনিক প্রেস মিডিয়ার বন্ধুরা উপস্থিত আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, যারা ইউনু এই দুর্নীতিবাজ ইউনুকে পিছন থেকে পিছনের অঙ্গুলি নির্দেশে বিভিন্ন লোভ লালসায় তাদেরকে আস্কারা দিয়ে যাচ্ছেন, তাকে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও বিশ্বম্বরপুরের বাসিন্দা, এই লুটপাটকারীকে মদদ না দিয়ে আলোকিত বিশ্বম্বরপুর গঠনে আপনারা সচেতন বিশ্বম্বরপুরবাসীর পাশে, জনতার পাশে, সাধারণ জনগণের পাশে একসাথে হয়ে এই দুর্নীতিবাজ ইউনুর অপসারণে আমাদের সাথে সামিল হন। আজকের মানববন্ধনে সবাইকে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। হটাও হটাও মফিজ হটাও, বিশ্বম্বরপুর বাঁচাও, বিশ্বম্বরপুর বাঁচাও, হটাও হটাও দুর্নীতিবাজ হটাও। রেলিতে বিশ্বম্বরপুর যাবো, রেলি যাওয়া কঠিন হয়েছে এই রোদে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত কয়েক মাস আগে এই মুফিজুর রহমানের বিরুদ্ধে এই উপজেলা বিপ্লবী চত্বরে আমরা মানববন্ধন করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আমরা আবারও আমরা সেই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। যদি এই মুফিজুর রহমান, আমরা শুনেছি গতকাল রাতে তিনি সিন্ডিকেটের মাধ্যমে আমাদের এই মানববন্ধনকে তিনি বাধা এবং বিতর্কিত করতে পারে, তার জন্য সবাই সজাগ থাকতে হবে। মনে রাখবেন যে রক্ত দিয়ে এই বিপ্লবীদের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিস্টদের কাছ থেকে রক্ষা করেছি, কিন্তু আজকের মানববন্ধন বন্ধ করতে পারেন, কিন্তু সেই মানববন্ধনকে বিকল্প রূপে, ভয়ঙ্কর রূপে সেই মুফিজের বিরুদ্ধে আমরা
রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনারা জানেন এই মুফিজুর রহমান সেই ফিসিস্টদের কারণেই সেই মুফিজুর রহমান সেই বিশ্বামপুর ফিরে এসেছিল, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি সেই মুফিজুর রহমান তার যান বাঁচানোর জন্য, তার চাকরির জন্য তিনি যে একজন অযোগ্য, তিনি যে একজন লুটকারী, তিনি যে একজন চাঁদাবাজি, তারই প্রমাণ দিচ্ছে সেই মুফিজুর রহমান। কারণ তিনি বারংবার সিন্ডিকেটদের মাধ্যমে সেই বিশ্বামূর্খে থাকার জন্য চেষ্টা করছে। আমরা জানি একজনই হচ্ছে বিশেষ ক্যাডার, কিন্তু কেন তিনি সেই বিশ্বামূর্খে থাকতে চাচ্ছেন? কারণ তার সেই অনৈতিকতা হিসাব নিকাশ দিতে পারছেন না, বিদায় তিনি বিশ্বামপুর থেকে সম্মানে বিদায় দিতে পারছেন না। মনে রাখবেন, তিনি যদি সম্মানে এখান থেকে বিদায় না নেন, তাহলে আমরা ছাত্র জনতা এবং তৌহিদি জনতা, আম জনতা তাকে অসম্মানে বিতাড়িত করবো ইনশাল্লাহ। মনে রাখবেন, যারা আজকে তাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে মুফিজের পক্ষ নিয়ে কথা বলছেন, মনে রাখবেন এই ফ্যাসিস্টকে আমরা বাংলাদেশকে বিতাড়িত করেছি, কারোর কাছ থেকে অনুমোদন নেইনি। আপনারা পারবেন না, আজ না হয় কাল সেই মুফিজকে আমরা এখান থেকে বিতাড়িত করেই ছাড়বো ইনশাল্লাহ। ওই আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দিয়েছি তো রক্ত। বলেন সংগ্রামী বিপ্লবী জনতা, সংক্ষেপে আমরা দুঃখের সাথে বলতে চাই, আজকে 5ই আগস্ট পরবর্তী 6-7 মাস চলে গেছে। সারা বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি উপজেলায় ইউনো বদলি হয়েছে, অপসারণ হয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের বিশম্বরপুর উপজেলায় এখনো সেই স্বৈরাচার এখনো রয়েছে। সংগ্রামী জনতা, আমরা দেখেছি বিগত উপজেলা নির্বাচনে এই মুফিজ কিভাবে প্রত্যেকটা কেন্দ্রে কিভাবে আওয়ামী লীগের লোকের পক্ষে কাজ করেছে, কিভাবে বিগত জাতীয় নির্বাচনে সে কিভাবে কাজ করেছে। অতএব আমরা এই মসজিদকে 48 ঘন্টার সময় দিতে চাই। 48 ঘন্টার মধ্যে তোমাকে এখান থেকে বিদায় নিতে হবে, এই বিশম্বরপুরবাসীর বিপ্লবী বিশম্বরপুর জনতা তোমাকে বিশম্বরপুর থেকে উৎখাত করে ছাড়বে। আমরা আজকে এই মানববন্ধন থেকে ঘোষণা দিতে চাই, 48 ঘন্টার মধ্যে যদি মফিজকে এখান থেকে হটানো না হয়, আমরা লং মার্চ ঘোষণা করব, আমরা আরো দীর্ঘ বিপ্লবী আন্দোলন ঘোষণা করব। অনতিবিলম্বে এই মফিজকে আমাদের বিশম্বরপুরবাসী থেকে জুতা বিতরণ করুন, এই আহ্বান। আমাদের মূলত আজকের এই মানববন্ধন বিশম্বরপুর উপজেলা চত্বরে, বিপ্লবী চত্বরে হবে। আপনাদের সবাইকে এখানে আমন্ত্রণ। বিশম্বরপুরে থাকবে না, মফিজের ঠিকানা দুর্নীতিবাজের রাস্তা না, বিশম্বরপুরে থাকবে না, দুর্নীতিবাজের রাস্তা না, বিশম্বরপুর হবে না, দুর্নীতিবাজের ঠিকানা, বিশম্বরপুরে হবে না, দুর্নীতিবাজের ঠিকানা, বিশম্বরপুরে হবে না, সবাই আসেন, সবাই
না, সবাই চলে আসো। আজকের বিশ্বম্বরপুর আমাদের বিশ্বম্বরপুর, এই বিশ্বম্বরপুর অভিযান নয়। আচ্ছা, আপনা সংগ্রাম অচিত রক্ত রক্তের বন্যায় সবাই আসেন, সবাই পিছনে ফিরে আসেন, সবাই এগিয়ে আসেন, সবাই এগিয়ে আসেন। সংগ্রাম 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 আরো দেব রক্ত ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। ঠিকানা হবে না, ঠিকানা হবে না, ঠিকানা হবে না, ভাই ঠিকানা হবে না, ঠিকানা সংগ্রাম 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 জনতা না জনতা 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 না জনতা 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 আরো দেব রক্ত ভেসে যাবে অন্যায়, রাজপথ 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 রাজপথ।